বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা নাগাদ পুরাতন মালদা পৌরসভা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা নিয়ে বিশেষ বৈঠক করা হয়। এদিন পুরাতন মালদা পৌরসভার কনফারেন্স রুমে ওই গুরুত্বপূর্ণ বৈঠকে মহিলা স্বাস্থ্যকর্মী সার্ভে টিম অংশ নেয়। এখানে উপস্থিত ছিলেন পুরাতন মালদার স্বাস্থ্য বিষয়ক নোডাল অফিসার সাধন দাস, জেলা স্বাস্থ্য বিশারদ মোহাম্মদ বাদরুদ্দোজা সহ অন্যান্যরা। আগামী দিনে ওই মহিলাদের টিম মানুষের বাড়ি বাড়ি সার্ভে করতে যাবেন। সেই জন্য পৌর কর্তৃপক্ষ ডেঙ্গু নিয়ে সচেতনতার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মধ্যে বিশেষভাবে বলা হয় ডাবের খোসা সহ বিভিন্ন মাটির পাত্রে বৃষ্টির জমা জল জমতে না দেওয়া সহ একাধিক বার্তা দেওয়া হয়। এখানে বলছে যে কম্প্রিহেনসিভ ভেক্টর কন্ট্রোল ট্রেনিং একটা কন্টেক্ট আছে যেখানে আইডেন্টিফিকেশন অফ ভেক্টর এডিস অ্যালোপিটাস ইভেন লোকোয়াকে এডিস যেগুলো বাইরে পাবে সেই অ্যালোপিটাসই বেশি পাচ্ছে অ্যালোপিটাস। তো যেটা আচ্ছা বলছিলাম আমি ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট, জেলা পতঙ্গ বিশারদ। বিশেষ করে হাউস টু হাউস ওয়ার্কার আজকে ওল্ড মালদা মিউনিসিপ্যালিটিতে হচ্ছে। আজকে ট্রেনিংটা হচ্ছে 1 থেকে 6 নম্বর ওয়ার্ড পর্যন্ত সমস্ত হাউস টু হাউস ওয়ার্কারগুলো আছে। এদের বলা উদ্দেশ্য এরা যেন ভালোভাবে হাউস টু হাউস সার্ভে, ডেঙ্গুর সার্ভে যেন করতে পারে, কোথায় এডিস মশা ডিম পাড়ছে তার জন্য সমস্ত ইনস্ট্রাকশনটা এরা কিন্তু ভিসি টিমকে যায়। কারণ এটা হাউস টু হাউস ওয়ার্কার এরা কিন্তু কোথায় জমা জল আছে, কোথায় এডিসের মশা ডিম পাড়ছে, কোথায় বিশেষ করে গার্বেজ জমা আছে, কোথায় ক্লিননেস করতে হবে, এই সমস্ত বিষয়গুলো যেন তারা ভিসি টিমকে দেয়। ভিসি টিম ভেক্টর কন্ট্রোল টিম এবার কী করবে সেগুলো যেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে। বিশেষ করে আমরা এর আগেও ট্রেনিং করেছি, আর এই বছরও আমাদের ট্রেনিংগুলো হয়, প্রত্যেক বছরই ট্রেনিং হয়। এই ট্রেনিংয়ের বিষয় বিশেষ করে আমাদের এই বলার উদ্দেশ্য ছিল যে ভালোভাবে কাজগুলো যেন ডেঙ্গুর কাজগুলো ভালোভাবে হয়।